কানাডায় লং উইকেন্ড আসলেই আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়ি। তো এবার প্ল্যান ছিল উইন্ডসর থেকে নায়াগ্রা যাওয়ার। এর আগেও আমরা গিয়েছিলাম, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে হচ্ছে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি। তো সকাল সকাল মানে খুব সকালবেলা বেরিয়ে পড়েছিলাম যাতে ঠিক টাইম মতো পৌঁছাতে পারি। উইন্ডসর থেকে নায়াগ্রা যেতে অলমোস্ট 4 ঘন্টা লাগে, বাট আমাদের সাথে বেবি ছিল আর হচ্ছে আমরা মাঝখানে অনেকগুলো ব্রেক নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগে গিয়েছে। তো নায়াগ্রা পৌঁছানোর পরে প্রথম যেই জিনিসটা দেখলাম সেখানে হচ্ছে এখানকার জ্যাম, ট্রাফিক জ্যাম। অনেক দিন ধরে উইন্ডসরে থেকে হচ্ছে ট্রাফিক জ্যাম না দেখে দেখে অভ্যস্ত আমরা হচ্ছে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম এই ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে, কিন্তু কি আর করা, মেনে নিতে হবে। ভুলেই গিয়েছিলাম আসলে যে বাংলাদেশে এই ধরনের ট্রাফিক জ্যাম কোনো ব্যাপারই না, বাট এইটুকু জ্যামেই আমরা অনেক 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 বিরক্ত হয়ে গিয়েছিলাম। হাউএভার আমরা ফাইনালি হচ্ছে এই জ্যামটা কভার করলাম আর কি। নায়াগ্রা অলরেডি কিন্তু আমরা ঢুকে গিয়েছি, নায়াগ্রাতে ঢুকার পরেই কিন্তু এই জ্যামটা মেইনলি ফেস করতে হয়েছিল। তো মোটামুটি বেশ খানিকটা সময় এখানে কাটানোর পরে, জ্যামে কাটানোর পরে, এই যে রাজীবকে দেখতে পাচ্ছেন অলরেডি মানে বিরক্ত, বাট ও বলছে না কিছু, যাই হোক, বাট হি ইজ অলরেডি লাইক পেস্ট অফ, লাইক এখানে বসে থাকতে থাকতে। যাই হোক, তারপরে যখন শহরের ভিতরে ঢুকে গেলাম সেখানেও মোটামুটি জ্যামে যে মানুষজন রাস্তা পার হচ্ছিল, এটা অলরেডি আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এটা একটা স্পট, এখানে হচ্ছে সবাই মোটামুটি যায়, খুব সুন্দর একটা স্পট। এখানে মেইনলি রাত্রেবেলা বেশি ভালো লাগে। তো আমি এই জায়গাটা দেখাবো, এটা সম্ভবত ক্লিফটন হিল ছিল, আই ফরগট। সো এইখানে রাত্রেবেলা খুবই সুন্দর লাইটিং টাইটিং হয়। তো আমরা এখানে রাত্রেবেলা আসি, মেইনলি আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের হোটেলে। সো হোটেলে গিয়ে আমরা জিনিসপত্র রেখে দেন হচ্ছে আবার ব্যাক করি, যাতে হচ্ছে আমরা নায়াগ্রা ফলসের ভিতরে সুন্দর মতো ঘুরতে পারি। তো এইখানে যেই প্রবলেমটা আমরা মেইনলি ফেস করেছিলাম সেটা হচ্ছে পার্কিং এখানে পাওয়াটা খুবই টাফ। আমরা এই যে দেখতেই পাচ্ছেন আমরা ঘুরছিলাম পার্কিংয়ের জন্য, তো অবশেষে অনেক কষ্টে একটা পার্কিং পাই, তাও $35 পার আওয়ার ছিল। তো এখানে এই যে আমার মাকে দাঁড় করিয়ে দিয়েছি, সে ছবি তুললো। দেন হচ্ছে আমরা ডিসাইড করলাম যে আমরা যেহেতু সেকেন্ড টাইম এখানে এসেছি, আমরা ফার্স্ট টাইম হচ্ছে নায়াগ্রার একদম ভিতরে গিয়ে ফলসটা দেখিনি। সো দিস টাইম আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে ক্রুজে করে নায়াগ্রা ফলসের একদম ভিতরে গিয়ে দেখব। তো সেটা আমাদের জন্য বেশ এক্সাইটিং ছিল, বিকজ হচ্ছে ফার্স্ট টাইম অবভিয়াসলি, আর আসলে খুবই সুন্দর। এটা সামনে থেকে না দেখলে আসলে বোঝা যায় না কতখানি সুন্দর হতে পারে। তো এই যে আমরা যাচ্ছি, ফার্স্টে হচ্ছে অল্প একটু পথ ছিল এরকম করে হচ্ছে নিচে নেমে, দেন হচ্ছে এলিভেটর ছিল, লিফট ছিল আর কি। সো লিফটে করে নিচে নেমে যেতে পারতাম। আচ্ছা, এখানে ঢুকতে আমাদের পার পার্সন খরচ হয়েছে $45, আর বাবুর জন্য সম্ভবত একটু ডিসকাউন্ট ছিল, হয়তো বা ওটা 30 অথবা 35 বা 25 এরকম হতে পারে। তো সব মিলিয়ে আমাদের 4 জনের জন্য হয়তো বা 170-এর মতো লেগেছিল, যতটুকু আমার মনে পড়ে আর কি। এক্স্যাক্টটা আমার ঠিক মনে নাই, বাট এইরকমই হবে আর কি। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছিলাম, আর আশেপাশে চারদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওই সাইডে যে দেখতে পাচ্ছেন না, যে নায়াগ্রার অপর সাইডটা, ওইটাই কিন্তু ইউএসএ। হ্যাঁ, একদম ওখান থেকে মানে আমাদের এখান থেকে ইউএস এর সাইড দেখা যাচ্ছে, এবং আমরাও দেখতে পাচ্ছিলাম যে ইউএস এর সাইড থেকে যারা হচ্ছে ক্রুজ ভাড়া করছিল তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছিল এখান থেকে। হ্যাঁ, সো ইউএসএ আর কানাডা যেখানে মিলেমিশে একাকার। তো এখান থেকে হচ্ছে রেইনকোট নিতে হচ্ছে সবার জন্য, আমরা একটা করে রেইনকোট নিয়ে নিলাম, এটা ফ্রি ছিল, এটা ওই প্যাকেজের মধ্যেই চলে আসে। বাট একটা জিনিস যেটা আমাকে সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে আমার ধারণা ছিল যে আমরা যে শিপে যাব সেটা এত যে ভিড় হবে সেটা আমি কল্পনা করিনি। কারণ হচ্ছে মানে আমি যখন দূর থেকে দেখছিলাম যে হ্যাঁ এত মানুষ, তাহলে আমরা এক কাজ করি, এটাতে না গিয়ে পরেরটাতে যাই, কিন্তু ওইটার কোনো অপশন ছিল না। তারা আমাদেরকে সবাইকে ধাক্কায় একদম এইটার মধ্যে উঠায় দেয়, বোটের মধ্যে, ছোট্ট একটা বোটের মতো ছিল বা শিপের মতো ছিল, যাই হোক। তো আমরা হচ্ছে ফার্স্টে উঠে আমরা জায়গাই পাচ্ছিলাম না দাঁড়ানোর, মানে একদম এত গাদাগাদি, এত মানুষ। সো আমি বলবো যে এইসব ক্ষেত্রে একটু আগে আসা ভালো, এরকম আমাদের মতো দেরিতে আসলে পরে হচ্ছে জায়গা পাওয়াটাই খুব টাফ হয়ে যায়। তো দূর থেকে দেখেই তো বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষ এখানে কিভাবে দাঁড়াবো। আমার কল্পনাই ছিল না যে এই শিপে আমাদের জায়গা হবে, বাট আমি যাই না, বাট ওরা কিভাবে উঠাই দিচ্ছে সবাইকে। যাই হোক, তারপরে হচ্ছে যখন ফলসের ভিতরে গেলাম, আই মিন ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ভিউ। এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর। আর আমরা খুব মানে লাকিলি হচ্ছে একটা স্পট পেয়ে গিয়েছিলাম যেখান থেকে খুব ক্লোজলি দেখা যাচ্ছিল নায়াগ্রা ফলসটা, ইউএস এর সাইডটাও দেখা যাচ্ছিল, প্লাস হচ্ছে ক্যানাডিয়ান সাইডটাও দেখা যাচ্ছিল।
তো এত ভালো লাগছিল, আর ওইখানে কাছে গেলে হচ্ছে এরকম মানে ফিসি ফিসি বৃষ্টির মতো এসে একদম ভিজিয়ে দিয়ে যায়। খুবই ভালো লাগছিল, অসম্ভব ভালো লাগছিল। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে খুবই অল্প সময়ের জন্য রাখে, লাইক 5 to 7 মিনিটস মেবি, তারপরেই হচ্ছে আমরা ব্যাক করে চলে আসি। সো ওইটুকু টাইমের জন্যই আর কি বেশ ভালো লেগেছিল। তো এরপর আমরা উপরে চলে আসলাম আর উপরের ভিউটা দেখতে থাকলাম। তো আমি সবাইকে বলবো যে আপনারা যারা ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম যখনই নায়াগ্রা ফলসে যান না কেন, এই ক্রুজটা অবশ্যই নেবেন, কারণ আসলে এটা অনেক একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আপনার জন্য, এবং ফ্যামিলি নিয়ে গেলে তো অবশ্যই যাবেন, খুবই ভালো লাগবে আশা করি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।